বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে আসসালামু আলাইকুম ও আদাব। আজ আমি বাংলাদেশের চলমান কোঠা আন্দোলন নিয়ে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলার চেষ্টা করব। কোনো এক মেয়ের পেট থেকে জন্ম নেওয়া ছেলেও আজ রাজপথে অন্য কোনো মেয়ের গায়ে হাত তুলছে। আজ বাংলাদেশ খুবই লজ্জিত। সঙ্গে থাকলে সঙ্গী, বিরুদ্ধে গেলে জঙ্গি। যদি চাও অধিকার বানিয়ে দিবে রাজাকার। একজন গাড়ির ড্রাইভার বিসিএসের প্রশ্ন বিক্রি করে, অথচ আমার দেশের মেধাবী শিক্ষার্থীরা 30 থেকে 40 হাজার টাকার চাকরির জন্য আন্দোলন করছে। যে দেশে মেধাবী শিক্ষার্থীদের মূল্য নেই, সেই দেশ নিয়ে স্বপ্ন দেখা উচিত নয়। 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করার অন্যতম উদ্দেশ্যই ছিল দেশকে স্বাধীন করা, কিন্তু আজও আমরা পরাধীন। মুক্তিযুদ্ধের 53 বছর পরও মুক্তিযুদ্ধ ও রাজাকারদের নিয়ে সাধারণ মানুষ খুন হচ্ছে। 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে স্বাধীন করা। কিন্তু আমার দেশ আজও পরাধীন। আমার দেশের মেধাবী শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না, তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমানে সিলেট শহরে অবস্থা খুবই শিথিল। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্ট এবং সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে, তাদের শিক্ষার্থীদের বা তাদের সহপাঠীরা কেউ যদি ছাত্রলীগের পক্ষ থেকে কোনো শিক্ষার্থীকে আক্রমণ করার চেষ্টা করে বা আক্রমণ করে, তাহলে তারা সাথে সাথেই সেই ব্যবস্থা নেবে এবং তারা নোটিশ দিয়ে দিয়েছে। যদি কোনো শিক্ষার্থী ছাত্রলীগের পক্ষ হয়ে আক্রমণ করে, তাহলে তারা তাদের ডিপার্টমেন্ট থেকে সকল সুবিধা থেকে বঞ্চিত করবে। আমি একজন শিক্ষার্থী হিসাবে এই ছাত্রলীগের তীব্র অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত হামলার তীব্র নিন্দা জানাই। আমার মেধাবী ভাই ও বোনেরা যাতে তাদের অধিকার আদায় করতে পারে, তাদের জন্য শুভকামনা। জয় নিশ্চিত। আশা রাখি আমাদের ভাই বোনেরা যারা আছে তারা অবশ্যই তাদের কাজে সফল হবেন। আসসালামু আলাইকুম।